বন্ধুরা, ফের একবার আক্রান্ত জঙ্গি নেতা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাফিজ সাঈদ। তোলপাড় হলো পাকিস্তানে। হ্যাঁ বন্ধুরা, বিগত কয়েক বছর ধরে কিছু অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের নিশানায় রয়েছে ভারত বিরোধী সন্ত্রাসীরা। একাধিকবার ভারতের শত্রু তথা জঙ্গিদের হত্যার খবর এসেছে পড়ছি পাকিস্তান থেকে। সেই মৃত্যু মিছিলে রয়েছে একাধিক বড় বড় টপ জঙ্গি লিডার নেতাদের নাম। যদিও এই হত্যা রহস্যে কে বা কারা রয়েছে তা এখনো কিন্তু স্পষ্ট নয়। আর এবার খবর অনুসারে মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাঈদ মৃত্যুর সঙ্গে নাকি পাঞ্জা লড়ছে। ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টেড একদম প্রথম দিকে রয়েছে হাফিজ সাঈদের নাম। একাধিক মামলায় তাকে মোট 78 বছরের সাজা শুনিয়েছে আদালত। কিছুদিন আগে রাষ্ট্রের সঙ্গে একটি অফিসিয়াল স্টেটমেন্টে খবর সামনে আনে। সেখানে জানা গিয়েছিল 2020 সালে 12 ফেব্রুয়ারি থেকে জেল খাটছে হাফিজ। 2008 সালে হাফিজ সাঈদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। মুম্বাই হামলার পর থেকে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতে জায়গা করে নিয়েছিল হাফিজ। রয়ের থেকে শুরু করে ইন্টারপোল অব্দি হাফিজের পেছনে পড়েছিল, তবে কিছুতেই হাফিজের সন্ধান পাওয়া যায়নি। কেননা হাফিজকে পাকিস্তান সেনা আর পাকিস্তান সরকার আন্ডারগ্রাউন্ড করে দেয়। আমেরিকা তো আবার লস করিত এবার প্রতিষ্ঠাতা হাফিজের মাথার দাম হিসাবে $1 কোটি ধার্য করে রেখেছে। তবে পরে শোনা যায় 2020 সালে 12 ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের সাজা কাটছে নাকি হাফিজ সাঈদ। আর এবার খবর তিনি নাকি গুরুতর অসুস্থ। জেলের মধ্যেই নাকি বিষ প্রয়োগ করা হয়েছে তার শরীরে। যদিও এই খবরের কোনো পাকাপোক্তা প্রমাণ নেই, তবে গোপন সূত্রে জানা যাচ্ছে সংকটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে হাফিজ। নিরাপত্তার জন্য নাকি হাসপাতালের বাইরে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। দেখুন বন্ধুরা, খবর যখন বেরিয়ে আসছে কিছু রটে তো কিছু অবশ্যই বটে। তবে জানি না কনফার্ম কিনা এখনো পর্যন্ত। আর এটা কনফার্ম হলো পাকিস্তান কখনো তারা জানাবে না, এটা আপনারাও জানেন। তবে যদি হয়ে থাকে তবে তো খুবই ভালো, কারণ এই সমস্ত জঙ্গিদের বেঁচে থাকার কোনো মূল্যই হয় না। এবার আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে এই খবরের সত্যতা কি আদৌ আছে, না এটা একটা আগের মতন ফেক প্রোপাগান্ডা। যাই হোক, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।